উপবাসী আছে মা, আমাকে কিছু তুমি খেতে দাও। সরস্বতী মা আমার বলছে, দেখো দেখো হে বাবা, আপনি একটু অপেক্ষা করুন, আপনার সেবার জন্য আমি ব্যবস্থা করতেছি। সরস্বতী মায়া মা কেঁদে কেঁদে দেখে, কেঁদে কেঁদে বলে, ও স্বামী স্বামী গো, আমাদের গৃহে এক মুষ্টি চাউল নাই, গৃহে আমাদের বৈষ্ণব সেবার দেওয়ার জন্য কোনো কিছুই নাই, আমি এখন কি করব স্বামী? সরস্বতী মা তখন দেখুন, আমাদের সময় অল্প, আমাদের কীর্তন এবং অল্পের ভিতরে মানে সমর্থন হবে। বলতে গেলে তো হরি নাম গুণগান বলতে গেলে সারা শেষ হবে না, তার ভিতর থেকে একটু একটু করে আমি যতটুকু পারি উল্টো ধরে ক্ষমা দৃষ্টি দেখবে। যদি তাই উল্টোটি ক্ষমা দৃষ্টি দেখবে, যেটা আপনাদের সন্তান তখনই সরস্বতী মায় আমার ধীরে ধীরে যাত্রা করেছেন গ্রামের দিকে। গ্রামে গ্রামে যে দু এক বাড়ি কিছু ভিক্ষা করেছে, ভিক্ষা করে আস্তে আস্তে তখন কি হয়েছে জানেন, হুজট লেগে যা ভিক্ষা করেছে সব কিছু পড়ে গিয়েছে। তখন সরস্বতী মা বলছে, ভগবান আমি অতি সেবা দেব বলে আমি কিছু ভিক্ষা করলাম, তাও সেগুলো তুমি নিয়ে নিলে, আমি কি করি মন? এখন যাই দেখি ওই দূরে একটা দোকান আছে, দোকান, যে দোকানের কাছে যে আমাকে কিছু দেয় কিনা। তখন কি করলো, দোকানের কাছে বললো, দোকানি আমার গৃহে দুজন অতিথি এসেছে, আমাকে কিছু চাল ডাল বাকি দিবে? দোকানি বললো, না তোমাকে বাকি দিলে তুমি দিতে পারবে না। কি করলো, অনুরোধ করে দোকানি দিল না।